সিনারিটির গিরগিটিতে আঁকার জন্য প্রথমে একটি সোজা হরাইজন্টাল দাগ দিয়ে নিলাম, মাঝের একটু ডান দিক করে এবং একটা ভার্টিক্যালি দাগ দিয়ে নিলাম। সেই দাগ থেকে ডান দিকের দাগের শেষ অংশ পর্যন্ত দাগ দিলাম বেঁকা করে এবং বাঁ সাইডটাও এভাবে দিলাম। লেজটাও এভাবে বেঁকাভাবে দাগ দিয়ে করে নেবে। এরপর গিরগিটির বডিটাতে এরকম খানিকটা বাদ দিয়ে দিয়ে পরপর দাগ দিয়ে গেলাম। সেম দূরত্বে দেবে দাগগুলো। এরপর পাটা করে নিলাম, চোখটা করে নেবে এভাবে এবং জিভটা এভাবে বেঁকা করে করে নেবে। ওর গাছের ডালটা করব, যেটা একটা যাবে পায়ের মাঝখান দিয়ে আর একটা যাবে পা থেকে কিছুটা নিচ দিয়ে, তবেই মনে হবে যেন গিরগিটিটি গাছে বসে আছে। এরপর এইভাবে পাতা করে নিলাম কিছু, ডান দিকেও কিছু পাতা করে নিলাম। এরপর সূর্য করার জন্য প্রথমে একটা গোল দিলাম। বাইরের এই দাগগুলো করার সহজ পদ্ধতি হচ্ছে এভাবে সাইড দিয়ে আর একটা রাউন্ড করে মাঝে মুছে দেওয়া। আমি যেগুলো সাইড দিয়ে আগে দাগগুলো ছোট ছোট করে দিয়ে নিয়েছি একটা রাউন্ডের মতো, তারপরে বাদবাকি এই লম্বা দাগগুলো দিয়ে নিলাম। এরপর ছবিটি রং করার জন্য প্রথমে আমি লাল কালার নিয়ে নিলাম। আমি গিরগিটিটাকে মাল্টি কালার করব, রামধনুর কালারের মতো, ওই জন্য আমি একটুখানি নানা রঙের কালার ব্যবহার করছি। প্রথমে বডির একবারে ডান দিকের অংশে লাল, একইভাবে সিকোয়েন্স মেনে পরপর, তারপরে কমলা দিয়ে দিলাম, তারপরে হলুদ, তারপরে হালকা সবুজ, তারপর আকাশি, তারপর নীল, তারপর বেগুনি। বেগুনিটা করতে গিয়ে লেজে চলে এসেছি, আমি সেভাবেই পরপর চলে যাব। এরকম রামধনুর কালার হয়ে গেলে আবার সেম সিকোয়েন্স শুরু হবে লাল থেকে। লাল, তারপরে কমলা, তারপরে হলুদ, তারপর সবুজ, তারপর আকাশি, তারপর নীল, তারপর বেগুনি এবং এর পরবর্তী আবার সেম সিকোয়েন্স মেনে লাল এবং সবশেষে কমলা। বডি এবং লেজের কালারটা হয়ে যাওয়ার পরে আমি মুখের কালারে চলে আসলাম। মুখের কালারটা আমি পুরোটা হালকা সবুজই দিয়ে নিলাম। সুন্দর করে দিয়ে নেবে কালারটা। পায়ের কালারটাও আমি সবুজ করে নিলাম। সবুজ রংটা নিয়েছি যখন, যেখানে যেখানে সবুজগুলো লাগছে আমি করে নিলাম। এরপর পাতাতেও করে নিলাম সবুজটা, ডান দিকের পাতাগুলো এবং বাঁ দিকের পাতাগুলোতেও সবুজ করে নিলাম। এরপর সূর্যটার জন্য প্রথমে একটু হলুদ দিয়ে নিলাম। সূর্যটা হলুদ রাখলেই এখানে ভাল লাগবে ছবিটাতে, তাই আমি হলুদই রাখছি সূর্যটাকে। এরপর গাছের ডালটার জন্য হালকা খয়েরিটা নিয়ে সুন্দর করে রংটা দিয়ে নেবে। সব জায়গায় এক প্রেসার রাখবে, খুব ডিপ দেওয়ার দরকার নেই, হালকা করে দিয়ে নেবে। এরপর ছবিটার বাকি অংশ পুরোটাতেই আকাশি কালারটা দিয়ে নেব।
আকাশি কালারটা চেষ্টা করবে একইভাবে হরাইজেন্টালিভাবে দিতে। কখনোই আকাশের মধ্যে হঠাৎ কোনো ভার্টিক্যালি দাগ দেবে না, তাতে দেখতে খুব একটা ভালো লাগে না। এভাবে পুরো আকাশটায় সুন্দর করে, বেশি ডিপ দেওয়ার দরকার নেই, হালকা করে পুরো আকাশটা করে নিলাম। ডালের নিচের পোর্শনটাও যেহেতু আকাশি, সেটাও আকাশি করে নেব। পুরো সিনারিটা এভাবে আকাশটা করে নিলাম। তারপর প্রুশিয়ান ব্লুটা হালকা করে আকাশে একটু দিয়ে নিলাম উপরের দিকটা। না দিলেও পারো, এটা একটু দেখতে একটু ভাল লাগছে উপরের দিকটা, ওই কারণে এটা দেয়া হলো। এরপর পাতার একদিক করে ডিপ সবুজ দিয়ে নিলাম। এবং গাছের ডালের নিচের অংশে একটু কালো দিয়ে হালকা করে ওপরের সাথে মিশিয়ে দেবে, ওপরের খয়েরিটার সাথে। হলুদ কালারটা একটু ডিপ করে নিলাম সূর্যের, যাতে একটু উজ্জ্বল লাগে। এই হয়ে গেল আমাদের সিনারিটা রেডি। সিনারিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।